নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, রবিবার সন্ধ্যায় 9 জুন রবিবার সন্ধ্যায় যে দীর্ঘ 1.5 থেকে 2 মাস টোটাল ভারতে বা ভারত উপমহাদেশে অষ্টদশ লোকসভা ভোট সংগঠিত হয়েছে, তার 4 জুন ফলাফল ছিল। সেই ফলাফলের ফলে দেখা গেছে এনডিএ 294টা সিট নিয়ে ক্ষমতা এসেছে, তার ভিতরে বিজেপি 241টা সিট পেয়েছে এবং ইন্ডিয়া জোট হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, কিন্তু তারা ক্ষমতা আসতে পারেনি। যাই হোক, 9 জুন যে শপথ বাক্য পাঠ করেছিল প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য বা তার ক্যাবিনেটরা, সেদিন সন্ধ্যার সময় কাশ্মীরে একটা মর্মান্তিক বা একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে ভারতীয়দের জন্য বা ভারতীয়দের জন্য। দুঃখজনকটা কি? দুঃখজনকটা হলো কাশ্মীরে যে শিব কিশোরী মন্দির, কাশ্মীরের যে শিব কিশোরী মন্দির, সেই শিব কিশোরী মন্দির থেকে একটা বাস ভর্তি পুণ্যার্থী বা তীর্থযাত্রী হিন্দু একটা বাসে করে যাচ্ছিলেন বৈষ্ণব দেবী মন্দিরের দিকে। ওই শিব কিশোরী মন্দির পরিদর্শন করে বা দেখার পরে তারা যাচ্ছিলেন কোথায়? বৈষ্ণব দেবীর মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার সাথে সাথে কিছুটা দূরে গেলেই তাদের উপরে হামলা করে কিছু মুসলিম জঙ্গি হামলা করে। তাদের কী কারণে হামলা করে, তাদের কী লক্ষ্য, তাদের উদ্দেশ্য কী, তারা কী চাইছে ভারতবর্ষে বা বিশ্বের ইতিহাসে, আজ পর্যন্ত সঠিক কেউ বলতে পারছে না। এই নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। কিছু জঙ্গি, এই জঙ্গিটা হলো পরবর্তীকালে স্বীকার করেছে পাকিস্তানের লস্কর ই তৈবা গোষ্ঠী হামলা করেছে এই হিন্দু পুণ্যার্থী বা তীর্থযাত্রীদের উপর। প্রায় 10 জন জায়গায় ডেট এবং 30 জন হসপিটালে চলে গেছে। তারা কজন বাঁচবে বা মরবে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী পরবর্তীকালে ক্যামেরার সামনে বলেছেন, তারা যখন বাস নিয়ে যাচ্ছেন কিছুটা দূরে, তখন এলোপাতাড়ি গুলি করে বাসকে লক্ষ্য করে। মূলত তাদের লক্ষ্য ছিল ড্রাইভারকে লক্ষ্য করে ড্রাইভার ব্যালেন্স হারিয়ে বা গতিপথ হারিয়ে বা স্টারিং ছেড়ে দিয়ে খাদে পড়ে যান। পুরো বাসটা খাদে পড়ার পরেও এলোপাতাড়ি গুলি চালায় এই লস্কর ই তৈবা গোষ্ঠীর বা ইসলামের যে একটা উগ্র যে জঙ্গি গোষ্ঠী, তারা হামলা করে। আমি বারবার বলছি, ইসলামের কিন্তু সবাই খারাপ না। কিছু যে লস্কর ই তৈবা একটা জঙ্গি গোষ্ঠী, এটা ইন্টারন্যাশনাল বা বিশ্বের যে বড় বড় যে গোষ্ঠীগুলো আছে জঙ্গি গোষ্ঠী, তার ভিতরে একটা লস্কর ই তৈবা। এবং হামলা করেন, 10 জন জায়গায় মারা যায়, 33 থেকে 30 জন হসপিটালাইজড। সে আগে বললাম, রবিবার সন্ধ্যায় ঘটনা ঘটেছে বৈষ্ণব দেবী মন্দির যাওয়ার পথে। বাসটা খাদে পড়ে যাওয়ার পরেও তারপরে বলে এলোপাতাড়ি গুলি করে। তারা সবাই মরার ভান করে চুপ করে বসেছিল বা শুয়েছিল। কাশ্মীর যে জেলাতে হয়েছে এবং কাশ্মীরে যেইখানে হয়েছে তার নিকটতম গ্রাম থেকে কিছু লোক উদ্ধার করতে আসে এবং সেই পুলিশও বা নিকটতম পুলিশ থানা থেকে প্রচুর লোক এসে বা থানার লোকেরা এসে বা পুলিশরা উদ্ধার করেন এবং তারা এখন মোটামুটি বলা যেতে পারে ভালো আছে। কিন্তু আমার লক্ষ্য হলো কি, রবিবার সন্ধ্যায় যেখানে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ বাক্য পাঠ করছেন, শপথ নিচ্ছেন, তার ক্যাবিনেটরা বিশিষ্ট ব্যক্তিত্ব বা রাষ্ট্রপতিরা এখানে আমন্ত্রিত ছিলেন, তখন লস্কর ই তৈবা গোষ্ঠীর তারা ঘোষণা করেছেন আমরা হামলা করেছি, কিন্তু আবার হামলা করবে বলছে। তারা হামলা করার কারণ কি, তারা কী বার্তা দিচ্ছেন ভারতীয়দের বা ভারত সরকারকে কী বার্তা দিচ্ছেন তারা হামলা করলো কেন? যদি শোনা যায় তারা বলে আবার এরকম পুনরায় হামলা করবে, তার কি অখুশি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার জন্য? যদিও এই ঘটনার নিন্দা প্রত্যেকটা বিরোধী দল ও সরকারি দল করেছে। বিজেপি যে ক্ষমতায় আছেন, এনডিএ যে ক্ষমতা আছে, তারা তো এর বিরোধিতা করেছেনই এবং কঠোরতম শাস্তির দাবি করছেন এবং তারা করে দেখাবেন বলেছেন। এবং বিরোধী দল হিসেবে কংগ্রেসের মুখপাত্র বা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে রাহুল গান্ধী এই জঙ্গি হামলা তীব্র নিন্দা জানিয়েছেন। বারংবার কাশ্মীরে যে জঙ্গি হামলা হচ্ছে এবং লস্কর ই তৈবা গোষ্ঠী যে করছে বা বিভিন্ন গোষ্ঠী যে করছে, মূলত কি ভারতকে কি একটা বার্তা দিচ্ছে আলাদা? ভারতের যে সরকার, সেই সরকারের তারা কি অখুশি? যে পুণ্যার্থী আছে কাশ্মীরে যা হিন্দু, তাদের বারংবার আক্রমণ করা হচ্ছে, তারা কী চাইছে কাশ্মীরে? কিন্তু যখন আবার ভারত সরকার এর বিরুদ্ধে ট্রিটমেন্ট নেবে, কড়া পদক্ষেপ নেবে, তখন কিন্তু ভারতের ভিতরে কিছু লোক কাঁদবে। বিশ্বর যে ইন্টারন্যাশনাল যে ইস্যু হয়ে দাঁড়াবে এই জিনিসটা,
আমি বাংলা খবর থেকে বলছি, যে সমস্ত পুণ্যার্থীর উপরে হামলা করা হয়েছে, লস্করভুক্ত এই জঙ্গি গোষ্ঠীর লোকেরা করেছেন, তার কঠোরতম শাস্তি চাইছি বাংলা এই খবর থেকে। নমস্কার।